নাগরপুর 3.5 লক্ষ মানুষের নয়নের মণি নাগরপুর দেলদুয়ারের সংসদ শ্রদ্ধেয় জনাব রবিউল আউয়াল লাবলু ভাইয়ের নির্দেশনা আপনারা শুনেছেন। নাগরপুর বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তিনি নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা নাগরপুর বাজার বণিক সমিতি আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যার যার দোকানের সামনে ময়লা আবর্জনা রাখবেন না এবং ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় রাখবেন। আমাদের যে নির্ধারিত লোক রয়েছে তিনি অপসারণ করবেন, যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। আমরা যানজট সুন্দর একটি নাগরপুর করার লক্ষ্যে আমাদের নাগরপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি আখতারুজ্জামান বকুল, সহ সভাপতি শহীদুর রহমান শহীদ ভাই সহ আমাদের সদস্য ইব্রাহিম ভাই আমরা মাঠে নেমেছি। আমরা নাগরপুরকে সুন্দর একটি পরিচ্ছন্ন বাজার আমরা গড়ে তুলব। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের মাননীয় সংসদ টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ারের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য রবিউল লাবলু ভাই যিনি ঘোষণা করেছেন নাগরপুরকে যানজট মুক্ত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন নাগরপুর করার লক্ষ্যে আমাদের নাগরপুর বাজার বণিক সমিতি সেই পদক্ষেপ গ্রহণ করেছে। আমি ব্যবসায়ী ভাইদের দৃষ্টি বিনীতভাবে বলতে চাই, বিনয়ের সহিত বলতে চাই, আপনারা সেই কাজে সহযোগিতা করবেন। যার যার দোকানের সামনে যে ময়লা আবর্জনা রয়েছে আপনারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ময়লা আবর্জনা একটি নির্ধারিত জায়গায় রাখবেন। আমাদের যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে তিনি সেগুলো অপসারণ করবে। আমরা সকলে মিলে সুন্দর একটি বাজার করতে চাই, নাগরপুর করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন যে ঈদ খুব নিকটে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যানজট মুক্ত করা। আপনারা সকলেই যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না, যত্রতত্র যেখানে সেখানে ফুটপাতে দোকান করবেন না, যাতে করে আমাদের যাতায়াতে বিঘ্ন ঘটে। আমরা বিনীতভাবে বাজার বণিক সমিতির পক্ষ থেকে আপনাদের সেই আহ্বান আপনাদের কাছে রাখছি। সকলেই ভালো থাকবেন এবং সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা আরক্ষিক ঘোষণা আপনাদের দিতে চাই, যে কোনো মুহূর্তে মোবাইল কোড আসতে পারে। তখন হয়তো আমাদের উপরে আপনারা আমাদের দোষারোপ করবেন যে আমাদের কোনো সতর্ক করে দেওয়া হয়নি। আমরা কিন্তু বারবার রোজা রেখে বিভিন্ন সময় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি যে পয় পরিষ্কার রাখার জন্য আপনাদের নির্দেশনা দিচ্ছি। সেই সাথে যে কোনো সময় মোবাইল কোড হতে পারে এবং আপনাদের দোকানে যাদের মূল্য তালিকা নেই তারা অবশ্যই মূল্য তালিকাগুলো রাখবেন। বিশেষ করে মূল্য তালিকার কারণেই কিন্তু বেশি জরিমানা করা হয়। এটা আপনারা নির্দেশনা মানবেন সেই অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ।